আমাদের এই শরীর, ভক্তি, বিশ্বাস সবই তো ঈশ্বরের দান। তাহলে এই শরীরকে অবজ্ঞা করবো কেন? মন স্থির রাখবো, ঈশ্বরের চরণে দেবো। এর থেকে বেশি কিছু কি আমরা করতে পারি? দিগম্বর, মোক্ষদাকে বলো সে কিছু মুখে দিক, বলবে আমি বলেছি। আর দেরি করো না দিগম্বর, যাও। আগে ওই দেখো, আবার আগে আগে করছো কেন গা? আগে আগে করছো কেন? যাও গো মিত্রি মশাই, যাও যাও, তুমি যাও যাও, ঠান্ডের পরানটা বাঁচাতে হবে। যাও গো, যাও যাও। যোগী বাবা গো, যোগী বাবা, চলো এবার তুমি চলো, কিছু মুখে দেবে, চলো। এসো গো, এসো 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 গো যোগী বাবা, এসো এসো, বসো বসো। না গো, এই রঘুবীরের পেশাদ একটু মুখে দাও। দিতে পারি, কিন্তু একটা শর্তে। সত্য? আবার কিসের সত্য গা? আমি অনেকবার তোমার গান শুনেছি চলতে ফিরতে, কিন্তু কান দিইনি। ভেবেছি তুমি অজ্ঞানী অবোধ, তোমার গান কি শুনবো? আমায় একটা গান শোনাবে? শোনাবো গো, নিশ্চয়ই শোনাবো। ও যোগী বাবা, রসে বসে থাকতে হয় গা, রসে বসে থাকতে হয়। শোনো তবে। ও মন তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। মানুষ হয়ে যখন জন্মেছ, তখন তার আপদ বালাই তো ভোগ করতেই হবে গা। অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। ইহকালে কি করতে পারো সেটা দেখো, তাতেই পরকালের পথ তৈরি হবে গা। মনের মতো মন যদি রাখো রে যতনে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। মন স্থির রাখবো, ঈশ্বরের চরণে দেবো। এর থেকে বেশি কিছু কি আমরা করতে পারি? গুরু দত্ত রত্ন তোড়া বাঁধরে যতনে কোষে, গুরু দত্ত রত্ন তোড়া বাঁধরে যতনে কোষে, রাম প্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে,
রাম প্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে। তুই কাঙালি কিসে ও মন, তুই কাঙালি কিসে? ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে ও মন, তুই কাঙালি কিসে? তুমি সাধারণ কেউ নও। একদিন লোকে ঠিক তোমায় বুঝবে, ঠিক তোমায় বুঝবে গো। আজ যেমন আমি বুঝছি, একদিন লোকে ঠিক তোমায় বুঝবে, ঠিক বুঝবে। ও যোগী বাবা গো, আমি তো গদাই গো, গদাই। তোমার কি হলো গা? তো তুমি এবার কাও কাও, শান্ত মনে কাও, শান্ত মনে কাও দেখিনি। হ্যাঁ কাও গো, কাও কাও, আমাকে উদ্ধার করো, কাও কাও কাও। তোমরা বৌঠানের সামনে আমার চোটের কথাটা বলো না, তাহলে বৌঠানের আবার খারাপ লাগবে। উনি ভাববেন মহেন দাদার জন্য আমার আঘাত লেগেছে। আরে মহেন দাদা আবার গেল কোথায়? দারিকা গিয়ে দেখ না কোথায় গেল সে। হ্যাঁ দাদা দেখছি। বৌঠান, বৌঠান, আপনারা কোথায়? দেখুন কাদের নিয়ে এসছি। না না দারিকা, দিদবার কিন্তু এটা মোটে উচিত কাজ হয়নি। যোগিনী মায়ের মুখের ওপর স্পষ্ট করে বলে দেওয়া উচিত ছিল যে দিদমার প্রজারাই তার নাতিদের আটক করে রেখেছিল। এ অন্যায়। নেহা দিদমা বলে ওরা সবাই পার পেয়ে গেল। আপনাদের কোথায় আটক করে রেখেছিলেন? দিদমা এজেন্ট বুঝি? তিনি কোথায়? আপনারা সবাই সুস্থ আছেন তো? ওরা কেউ আপনাদের কোনো ক্ষতি করেনি তো? ক্ষতি করবে? ওদের নিজেদের প্রাণের ভয় আছে না? আমাদের কিছু হলে ওরা নিজেরা প্রাণে বাঁচবে তো? বৌঠান সাবধানে বাবা। আপনারা দুশ্চিন্তা করবেন না, সকলেই সুস্থ আছে। দিদমা আর বাবামশাই কলকাতা থেকে এসেছিলেন, তারাই যোগিনীমা সর্দারের সঙ্গে কথাবার্তা বলে আমাদের ছাড়িয়ে এনেছেন। দিদমা এখন কোথায়? দিদমা ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আর বাবামশাই বাইরে পালকি ঠিক করছে। হ্যাঁ ভূপাল ঠিকই বলেছে, আপনারা গিয়ে গোছ গাছ করে নিন, অনেক সময় লাগবে তো। তেনার মুখ দেখে মনে হচ্ছে যন্ত্রণা হচ্ছে, জোর করে চেপে রেখেছে, কিন্তু জিজ্ঞাসা করলে তো আবার রেগে যাবেন। চল পেশন্য, সত্যি কথা কইতে গেলে কি জানিস তো, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। আমাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো, ঢের করা হয়েছে আমাদের। দিদিমাকে পেছন থেকে ছুটি আসতে হচ্ছে। ছি, চল পেশন্য চল। তার মানে এই কথার অর্থ কি? সব দোষ আমার একার, প্রজাদের কোনো দোষ নেই, তাই তো? মহেন দাদা দোহাই তোমার, এমনিতেই মেসোবাবু আর দিদিমা অনেক কষ্ট করে তোমায় ছাড়িয়ে এনেছেন, আর এখন এমন কিছু করো না যাতে সকলের মাথা গরম হয়ে যায়, তাতে আবার বিপদ হতে পারে। মহেন দাদা তুমি কাকে কি বোঝাচ্ছ বলো তো? মহেন দাদা তো বোঝেই না যে প্রজাদেরও একটা অধিকার আছে। হ্যাঁ, তারা জমিদারের প্রজা বটে, কিন্তু কিন্তু তারা কেউ কৃতদাস নয়, তারা সকলে মানুষ, তাদের একটা মান আছে। দিদমা সেই জন্যই তাদের কোনো সাজা দেননি। দেখো মহেন দাদা, দোষ আমরা করেছি, সে তুমি মানো বা না মানো। ওই রে
জগন্নাথ, বলা তোরা সব গেলি কোথায়? এদিকে তো মাছ আনতে হবে। রনপাচরের লোক খবর দিয়ে গেল কর্তারা সব ফিরছেন। খেন্তি, খেন্তি, ওদিকে সব ব্যবস্থা করতে বল। যা ভেতরে নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। প্রণাম রানীমা। পুরো ঘটনাটা মন থেকে আমি বুঝে উঠতে পারছি না। যে যোগিনী মাকে আমি দেখলাম তিনি কি আমার দিদি ছিলেন? তুমি কত অন্যরকম হয়ে গেছো গো দিদি। যেখানেই থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো। রানীমা, আপনি অন্ধরে যাবেন না? হ্যাঁ যাব, তার আগে আপনি অন্দরে গিয়ে খবর দিন। মহেন দ্বারিকা ভোপাল মথুরের সাথে আসছে, নাথবৌরাও আসছে, পদ্ম আর জগদম্ব যেন নিচে আসে। আমি এখনই খবর দিচ্ছি রানীমা। এই খেন্তি, চ আমার সাথে চ। দাশু, তোমরা যাও গে বিশ্রাম নাও, তোমাদেরও তো আর কম খাটাখাটনি যায়নি। যাও। জি আজ্ঞা রানীমা। এই পালকি তোলো। দেখে সাবধানে। শোন খেন্তি, ভেতরে দিদি ঠাকুরুনদের দিকে খবর দে। দেখিস বেশি চেঁচামেচি করবি না। বড় জামাইবাবু কাল অনেক রাতে রংপুর থেকে ফিরেছেন, এখন ঘুমোচ্ছেন। আপনার যেমন কথা, আমার কি কোনো বোধ বুদ্ধি নেই নাকি? জোরে চাচাই কখনো দিদি ঠাকুরন। ভেতরে নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। কই রে, তোরা সব গেলি কোথায়? সব নিচে নেমে আয়। এই কর্তারা সব এসে গেছেন। মহেন, আমার মহেন ফিরে এসেছে। মহেন বাপ, তুই সুস্থ আছিস তো? দাঁড়া দাঁড়া, আমি নিচে আসছি। মহেন, বাবা তুই ঠিক আছিস তো? বাপ, তোর কিছু হয়নি তো? দিদি, ও একেবারে ঠিক আছে, আর আপনাকে চিন্তা করতে হবে না। আমাদের সব ছেলেরা এই নিরাপদে ফিরে এসেছে। কিন্তু মাকে দেখছি না। সরকারমশাই, মা ফিরেছেন তো? আগে তিনি বোধহয় ঠাকুর ঘরে গেছেন। থাক বাছা, এখন আর আমাকে পেন নাম করার দরকার নেই। এই তুমি তোমার স্বামী সেবা যত্ন করতে ওখানে গেছিলে? হ্যাঁ, যাই হোক, যাও এখন ঘরে যাও। শুনছেন, গোপাল আর যদুকে তো কই দেখছি না, ওরা কোথায়? আসছে আসছে, এসে পড়বে। বড়দিদি, আপনি বরং মহেন্দ্রকে নিয়ে ভেতরে যান। হ্যাঁ মা, আমার বড় ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম না নিলে চলছে না। কিন্তু তার আগে একবার আমাকে ভালো করে নাইতে হবে। এই জামা কাপড়টা না বদলানো অবধি না গাটা আমার ঘিন ঘিন করছে। তুমি জানো মা, ওই গায়ের লোকগুলো কি করেছে? এমন একখানা নোংরা ঘরে আমার হাত পা বেঁধে ফেলে রেখেছিল যে তার বলার নয়। কি করেছিস রে বাপ? তোর কথা শুনেই তো আমার গা হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই জানিস তোর বেপদ হয়েছিল শুনে আমার পরানখানা একদম উড়ে গেছিল। ঠিক আছে ঠিক আছে, তুই ঘরে যা, হাত পা মুখ সব ধুয়ে টুয়ে নে। আরে তোর কোথাও নাগে টাগে নি তো? না না মা, লাগেনি। আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস ওদের হয়নি এখনো। বউ,
তুমিও ময়নের সঙ্গে ঘরে যাও, দেখো ওর কি নাকবে না নাকবে। যাও যাবা, করে যা বাবা, করে যা। এই পালকি নিয়ে যাও। আচ্ছা মথুর বাবু, যদু আর ভূপাল কি অনেকটা দূরে আছে? ওরা এখনো এসে পৌঁছলো নি? না, এসে আসলে ভূপালের কোমরে একটু চোট লেগেছে, তাই ওরা আস্তে আস্তে আসছে। সব হলো তিনার জন্য, অথচ দেখো ভোপালটা ওপর ব্যাপারে তিনার কোনো বসি নেই। আশ্চর্য মানুষ বটে তিনি, আশ্চর্য মানুষ। ভূপালের চোট লেগেছে এই কথা তো আপনি আগে আমাকে কননে। কি করে লাগলো ওর চোট? সাবধানে ভূপাল, সাবধানে, দেখে আস্তে আস্তে দেখে। মেশোবাবু, ভূপালের কোমরের দিকটা একটু যন্ত্রণা করছে। আমি বরং কবিরাজ মশাইকে ডেকে আনছি, আপনারা ওকে ভেতরে নিয়ে যান। দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমি ব্যবস্থা করছি। সরকার মশাই, আগে কবিরাজ মশাইকে ডাকার ব্যবস্থা করুন, খবর পাঠান। আমি এক্ষুনি যাচ্ছি। বাচ্চা তুই ঠিক আছিস তো? দারিকা? হ্যাঁ মা। তো দাদার এভাবে লাগলো কি করে কত? মা আমার কিছু হয়নি, আমার সামান্য হ্যাঁচকা লেগেছে। ভূপাল, একটু তো সাবধানে থাকবি নাকি? কিছু ঘটে গেলে তখন কি হতো বল দেখি। আর আমি তো শুনেছিলাম তোর মা আর বাবা মশাই তোর সঙ্গে তোর বউকে পাঠিয়েছিল তোর খেয়াল রাখার জন্য। তা তোর বউ তোর সঙ্গে যাওয়া সত্ত্বেও তোর এমন অবস্থা হলো? চটকুকি, এই জন্য আমি তোকে কয়েছিলুম বউকে একটু শেখা যে কি করে নিজের স্বামী যত্নার্থী করতে হয়। তোরা তো হাওয়া বদলে ভূপালকে পাঠিয়েছিলি যেন সে সুস্থ শরীরে ফিরে আসে। তা শরীর কি এমন সুস্থ হলো? হ্যাঁ, যাকে যাক বাবা, আমি আর কিছু কইব না। ভূপাল, তুই বেশ সামনে ঘরে গিয়া। হ্যাঁ, আমি গেলুম ঘরে, বিশ্রাম কর বাবা। জগদম্বা, আর যদি বাবা মশাই থাকতেন তবে তিনি এভাবে ছেড়ে দিতেন ময়ন দাদাকে? আপনি বরং বৌঠানকে গিয়ে বলুন এত চিন্তা না করতে। আমি দেখছি একখানা বন্দোবস্ত করা যায় কি। এসব যে আমার জন্য হয়েছে, কথাখানা আমি মাকে কইব কি করে? কোন তখন বড়দিদি ছিলেন। পেশন্ন, তুই যা আগে নিয়ে আয়, যা। কি হয়েছে? মহেন্দ্রকে গ্রামবাসীরা মারতে গেছিল। ভূপালকে বাঁচাতে গিয়ে এসবের মধ্যে পড়ে। মা, ভূপাল দাদা না বাঁচালে ওরা মহেন দাদাকে শেষ করে দিত। আপনারা কি কয়েছেন? মা অন্নপূর্ণার অশেষ কৃপে। যদু, তুই ভূপালকে নিয়ে ঘরে চল, ওকে শুয়ে দেওয়ার ব্যবস্থা করি। ততক্ষণে বোধ করি কবিরাজ মশাইও চলে আসবেন। হ্যাঁ মাসিমণি। দাঁড়াও, কাউকে যেতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। বললাম তো কাউকে যেতে হবে না, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। তোমরা যাও, এখন যাও, আমি আছি তো, যাও। আমার কাঁধে হাত রাখতে পারো। সাবধানে। দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। লাঠি খেলাটা ভালো করে রপ্ত করলে তোমার কোমরে এভাবে লাগতো না। তা আগে শরীর সুস্থ করো, তারপর পেছনের লোককে কি করে পা দিয়ে সরিয়ে দিতে হয় তার কৌশলটা আমি শিখিয়ে দেবো।
করে দেখছো কি? চলো। সাবধানে, দেখে পা ফেলো। মহেন্দ্রকে গ্রামবাসীরা মারতে গেছিল। ভূপাল দাদা না বাঁচালে ওরা মহেন দাদাকে শেষ করে দিত। তিনার কানে এসব কথা গেলে তো মহেন্দ্র রক্ষে থাকবে না। ছেলেটা যে কেন এমন করে আমি জানি না বাপু, একটু বোঝেনি যে ওর ভালো মন্দ কিছু হয়ে গেলে আমার কি অবস্থা হবে।